এবছর ভোলার ৭ উপজেলায় ৩০,০০০ হেক্টর জমিতে সরোযান পদ্ধতিতে সিম আবাদ করেছেন কৃষকরা। তবে মৌসুমের শুরুটা একেবারেই ভালো ছিল না। গাছ বাড়তে শুরু করতেই অজানা রোগে আক্রান্ত হয়ে বহু ক্ষেতে ঝরে পড়ে হলো কচি সিম। কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ, সার ও কীটনাশক ব্যবহারে নিয়ন্ত্রণে আসে রোগবালাই। ধীরে ধীরে গাছে ফিরে আসে ফুল ও ফল। সময় মতো পরিপূর্ণ ফলন দিতে শুরু করে প্রতিটি গাছ। ফলে ভোলায় দেখা যায় বাম্পার ফলনের চিত্র। আমার খামার হইলো দেড়কানি। আমরা পয়লা সিজনে করছি শসা, করলা, বেগুন, বটবুটি এই মিলে করে আইছি। এখন আবার সিম লাগাইছি। সিম পয়লা তোলা হয়েছে আমার দেড়কানি পুরোটা আইয়ে নয় ঘন্টা 10 আইছে। এতে আপনার 20 মন হয়েছে। এই 80-85 টাকা দর বেচছি। এই এখন আবার তোলা দিলে 5-7 দিন পর আবার তুলতে পারো। তুললে আবার আল্লাহ দিলে কেন 50-60 মন হয়েছে। বেশি ধরেন 4 লাখ, আর এই কোমর করলা মিলে বেশি এনে 2 লাখ, এই 6 লাখ টাকার বেশি। ধরুন আমার লাখ 3 টাকা খরচা গেছে। আর আল্লাহ দিলে সিমে যেটা বেচতে পারলে এইটা আর কি আমার থাকবো সব। আল্লাহ যদি বাজার ঠিক মতো রায় তো আল্লাহ দিলে কেন 10-15 লাখ টাকা সিম বেচা যাইব। এই মানুষজন যদি উঠাইতে ওষুধ দাবাইতে 5 লাখ টাকা খরচা যাইব। বর্তমানে পাইকারি বাজারে সিমের দাম প্রতি কেজি 80 টাকা এবং খুচরা বাজারে 100 টাকা। ভালো দামে সিম বিক্রি করতে পেরে কৃষকদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। তো আমরা সিম লাগাইছি ধরেন 2 মাস 2.5 মাস হয়েছে। এখন আগাম তলা দিতে আসি। হবাই আগাম তলা মন 5 ফাটাইছি এবং সামনে ফাটামু। এই আপনার এই 224 শতাংশ জমি পরে খরচা গেছে 2 থেকে 2.5 লক্ষ টাকা। এবং বেচা যদি আল্লাহ মাল দেয় এবং দাম যদি ভালো থাকে মনে করেন তাহলে এই 224 শতাংশ তো আপনার প্রায় 8 থেকে 10 লাখ টাকা বেচাইব এবং 3.5 থেকে 4 লাখ টাকা খরচ হইব। এই পরিমাণে হইব আর কি। আমরা তো বর্তমানে যে আপনার এই শোধন পদ্ধতি হিসাবে আমরা প্রথম বৈশাখী আপনার শসা আর মরিচ লাগাই। আপনার এরপরে শসা গাছ গেলে আবার করলা, লাফা, এই মিষ্টি কুমড় লাগাই। এর পরে দিয়ে আমরা আবার সিমের চাষ করি। মাঝে মাঝে আবার মাইড আলু মানে আলু চাষও করি। আমার এখন বর্তমানে 30 ঘন্টা আছে যে আপনার 2.5 একর জমি। ভোলায় এবছর সিমের ফলন ভালো হয়েছে, বাজার দরও কৃষকদের অনুকূলে। আমরা আশা করছি এবছর কৃষকরা লাভবান হবে। এবছর ভোলা জেলায় আমাদের প্রায় 1000 হেক্টর উপরে সিমের আবাদ হয়েছে রবি মৌসুমে। আসলে সিমটা কিন্তু রবি ছাড়াও অন্যান্য খরিফ 2 এবং খরিফ 1 মৌসুমও করা যায়। তো আবহাওয়া অনুকূল কৃষি বিভাগের প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন পরামর্শ, রোগ এবং পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য কৃষি বিভাগের পরামর্শে এবার আমরা সিমে বেশ ভালো ফলন পাচ্ছি। কৃষক যারা ঠিক মতো করেছে তারা 15 থেকে 18 মেট্রিক টন পার হেক্টর জমি ফলন পেয়েছে। এবছর সিম বেশি হওয়ার কারণ হলো যেসব কৃষক ভাইরা রবি মৌসুম অর্থাৎ শীতকালে আর্লি অর্থাৎ আগাম সিমটা করেছেন তারা কিন্তু বাজার মূল্য বেশি পেয়েছেন। গড়ে এখন পর্যন্ত বাজারে 80 থেকে 120 টাকা পর্যন্ত সিমের মূল্য পেয়েছেন। তো গত বছর এই সময় আমাদের 850 হেক্টর জমিতে সিমের চাষ হয়েছে। এবার 1000 হেক্টরের বেশি ভোলা জেলায় চাষ হয়েছে। মৌসুমের শুরুতে দুশ্চিন্তা থাকলেও শেষে বাম্পার ফলন ও ভালো দাম সব মিলিয়ে ভোলার সিম চাষে এবার কৃষকদের মুখে ফিরেছে স্বস্তির নিঃশ্বাস। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।